সালাম দিলাম, আমরা কি জান্নাতি মানুষ না? এখানে যারা বসেছেন, আজকের মাহফিলটা হচ্ছে বেহেশতের টুকরা। ওই আলহামদুলিল্লাহ। আমি আবারও সালাম দিব, আপনারা জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فقد غوى. أما بعد সকলে আমার সাথে পড়ুন, তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কোরআন তেলাওয়াত করলে সওয়াব হয় না গুনাহ হয়? একটু আওয়াজ দিয়ে তেলাওয়াত করা যাবে না? সকলে আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. وفي آية أخرى ورفعنا لك ذكرك صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال رسول الله صلى الله عليه الصلاة والسلام ألا لا إيمان لمن لا محبة له ألا لا إيمان لمن لا محبة له أو كما قال عليه الصلاة والسلام في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাওলানা। যেতাই তাকো যেখানে তাকো নবীর দুরুদ সাইরো না, নবীর দুরুদ নসারিলে নবী আপনাই সরবে না। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل
سيدنا خیال ما سوا دل سے مٹا دو یا رسول اللہ حجاب ظلمت بشری اٹھا دو یا رسول اللہ اللہم محبت ماشاءاللہ مولانا محمد وعلى آل سيدنا কাবা করে চুমা দিলে জীবনের গুনাহ ঝরে যায় আমার নবীর দিদার পেলে আমার নবীর দিদার পেলে जन्नत वाजिब हया जाय अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वाला आली मौलाना मुहम्मद ला इलाहा इल्लल्लाह बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा দুই নয়নে আপনি দেখিতে পারলি নবী দুই নয়নে আপনি দেখিতে পারলি নবী কুচে যে তু প্রেম জ্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লা বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমরার নবী আছেন মদিনা যেতাই ঈমান তাদের ঠিকানা আমরার নবী আছেন মদিনা যেতাই ঈমান তাদের ঠিকানা মনকে বুঝাই কত বুঝে না মনকে বুঝাই কত বুঝে না চাইতে চাই সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা আমরার মনের বেদনা বুঝাইলে কেউ বুঝে না আমরার মনের বেদনা বুঝাইলে কেউ শুনাইলে কেউ শুনে না ভাইজান শুনাইলে কেউ শুনে না শুনেন শাহে মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাত যেহেতু গভীর হয়ে গেছে আপনারা একটু আগায় আসতে হবে, ফাঁকা জায়গায় তাকে শয়তান নাউযুবিল্লাহ করেন। একটু আল্লাহর জিকির হবে, ইসমে জাতের আর জিকির হবে, আল্লাহর জিকির। অসুবিধা হবে? অসুবিধা হবে? আগে আসবেন। আল্লাহ 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 আল্লাহ
একসাথে আল্লাহ 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 সংকটে পিয়া গোটাকি বিপদে পিয়া গোটাকি দয়াল আল্লাহ তোমারে তুমি সারা দরদি নাই বব সংসারে মারহাবা আল্লাহ আল্লাহ একসাথে আল্লাহ 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 সংকটে পিয়া গোটাকি বিপদে পিয়া গোটাকি দয়াল প্রভু তোমারে। আমরা কাকে ডাকি বিপদে পড়লে? কাকে ডাকি? আল্লাহকে না। গভীর রাত্রে এখন দুনিয়ার সব দরজা বন্ধ, মাদ্রাসার দরজা বন্ধ, কলেজের দরজা বন্ধ, দোকানপাট বন্ধ, রাস্তাঘাট নীরব হয়ে গেছে। কথা বলেন ঠিক না? এই মুহূর্তে আমার আল্লাহ রহমতের দরজা খুলে দিচ্ছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। इश्क किया चीज है, इश्क खबर कौन जाने, इश्क में कुर्बान दिया कल्ला शहीद ने। सुभान अल्लाह बोलें। राबिया और हसन बस्ती उनका खबर कौन जाने, इश्क में कुर्बान दिया मंसूर हिल्लाल ने। मरहबा कौन 80 বছরের বুড়া মানুষ তাওহীদের সালাত তাওহীদের স্লোগান দিয়েছে, রিসালাতের স্লোগান দিয়েছে। আল্লাহু আকবার বলেন। দুটো হাত ধরে বলেন আল্লাহু আকবার। দেওয়া মানে না, বলেন আল্লাহু আকবার। এটা বাবারা খাইয়া শোনা সিন্নি তো আছে নাকি? হাত ধরেন বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, মারহাবা। প্রেম কাকে বলে? মারহাবা কর। প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা। মারহাবা কর। সব আজ চলবো, মানুষ আসতেছে আলহামদুলিল্লাহ কর। হ্যাঁ, মানুষ আসতেছে, আরো আসবে ইনশাআল্লাহ। বন্ধুরে আমার একটু জিকির হবে আল্লাহ। কার? আল্লাহর জিকির হবে আল্লাহ 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 আল্লাহ। একসাথে আল্লাহ 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 আল্লাহ। সংকটে পিয়া গোটাকি বিপদে পিয়া গোটাকি দয়াল প্রভু তোমারে তুমি সারা দরদি নাই বব সংসারে মারহাবা আল্লাহ 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 আল্লাহ। অনন্ত সীম তুমি আল্লাহ, গুনাহগার বান্দা হই আমিও, মাফ করে দাও মোদের গুনাহ, মাফ করে দাও মোদের গুনাহ, দয়াল নবীর খাতিরে তুমি সারা দরদি নাই বব সংসারে মারহাবা আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। ঐতিহ্যবাহী সিলেট জেলাধীন
বালাগঞ্জ থানার অন্তর্গত বোয়ালজোর শাহ মকসুদ শাহ মনির উদ্দিন রহমতুল্লাহ আলাই কিংবা হাফেজিয়া দাখিল মাদ্রাসা 56তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন 2026 ইংরেজি 20শে জানুয়ারি মঙ্গলবার মোহতারাম সভাপতি মুবাল্লিগুল উলামায়ে কেরাম ফুজালে আজম মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ শিক্ষক মহোদয় এবং আমার ছাত্র বাবারা, সম্মুখে বসা আমার পরম শ্রদ্ধেয় বৃদ্ধ বাবারা, নৌজন বন্ধুরা, বিশেষ করে স্কুল কলেজ মাদ্রাসায় ইউনিভার্সিটি ছাত্র বাবারা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, আবার পর্দানিশীল মা বোনেরা, যার কথা না বললে হয়, আমার ভাই শফিকুর রহমান সাহেব আজকে মাহফিল আসার জন্য বারবার যোগাযোগ করেছে। পর্দানিশীল মা বোনেরা, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান মালিকুল মুলুক ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আপনাদেরকে জান্নাতের টুকরায় বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ, জবানটা খুলি বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম জানাই সৃষ্টির আদি, সৃষ্টির কল্যাণকারক, শামসুদ্দোহা, বদরুদ্দোজা, নূরে মুজাসসাম, রাসূল রাব্বিল আলামিন, রাহমাতুল লিল আলামিন, যিনি সফর করেছেন মেরাজ, যার বাহন ছিল বুরাক, যিনি আমার আল্লাহকে সচক্ষু মোবারক দ্বারা দেখেছেন। সুবহানাল্লাহ বলা যাবে না। সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী রাসূল উম্মত হতে পেরে আমরা আবারও শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার, ও যুবক বাবারা ভাইরা, আল্লাহ বলেন ইজাস সামাউ ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইজাল কুবুরু বু'থিরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইজাস সামাউ ফাতারাত, যখন আসমানটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাথার উপর 7টা আসমান রেখেছে। কয়টা আসমান? 7টা আসমান, 7 জমিন, 7 আসমান 7 জমিন আল্লাহ পাক রেখেছেন। আল্লাহ বলেন ইজাস সামাউ ফাতারাত, যখন আসমানগুলি ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আসমান থাকবে না। এরপর আল্লাহ বলেন ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, আল্লাহ বলেন আকাশের তারকাগুলি যেদিন খসে পড়বে, মানে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে গাছের আম পড়ে, বৃষ্টি হলে পড়ে না বাবা, গাছ থেকে আম পড়ে। আল্লাহ বলেন আসমান যখন থাকবে না, ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আকাশের তারকাগুলি, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র বোধ পৃথিবী মঙ্গল নেপচুন প্লুটো গুলো জমিনের মধ্যে বসে পড়বে। এরপর আল্লাহ বলেন ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, আল্লাহ বলেন সুরমার পানি, কুশিয়ারের পানি, পদ্মা মেঘনা যমুনার পানি, বঙ্গোপসাগরের পানি, আটলান্টিক মহাসাগরের পানি, প্রশান্ত মহাসাগরের পানি, আল্লাহ বলেন যেদিন কোন পৃথিবীতে পানি থাকবে না। কি থাকবে না? পানি থাকবে না। একটু গভীর মনোযোগ, আপনাকে আমার কথা বুঝেন, জবানটা খুলে বলেন, বুঝেন তো আপনারা? জবান খুলে কিছু কষ্ট করলে জবাব দিবেন তো ইনশাআল্লাহ। বন্ধুরে আমার, ও যুবক বাবারা ভাইরা, একটু তাফসীর হবে, এরপরে সামনের গামও পড়ে ইনশাআল্লাহ। আল্লাহ বলেন আসমান থাকবে না, জমিন থাকবে না, চন্দ্র সূর্য থাকবে না, বুধ শুক্র পৃথিবী মঙ্গল গ্রহ নক্ষত্র থাকবে না। এরপর আল্লাহ বলেন ইজাল কুবুরু বু'থিরাত, আল্লাহ বলেন যেদিন
কবর থেকে মানুষগুলি উত্তোলিত হবে। সুবহানাল্লাহ। এই গ্রামে কত মানুষ ছিল বল জোরে? আজকে নাই। কথা বলে। কত মাহফিল অনেকজন ছিল, আজকে নাই, ঠিক কিনা? বন্ধুরা আমার, যুবক বাবারা, ভাইয়েরা, আল্লাহ বলেন আসমান থাকবে না, জমিন থাকবে না, চন্দ্র থাকবে না, সূর্য থাকবে না, গ্রহ নক্ষত্র থাকবে না, নাই নাই কিছু নাই। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ বলেন সব শেষ হয়ে যাবে, থাকবো শুধু আমি আল্লাহ। কে থাকবে বলেন? জমাটা হলে বলেন আল্লাহ, জমাটা হলে বলেন আল্লাহ। ভালো লাগে কিনা? এই নামে এত মধু থাকে, কে জানি তো আগে মুহাম্মদ নাম জপেছিলে, বুলবুলি তো আগে তাই কেরে তোর কণ্ঠের গান এত মধুর লাগে, মুহাম্মদ নাম জপেছিলে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, সব শেষ হয়ে যাবে, আসমান থাকবে না, জমিন থাকবে না, চন্দ্র থাকবে না, গ্রহ থাকবে না, পৃথিবী থাকবে না, পাহাড় থাকবে না, নদী থাকবে না, নাই নাই কিছু নাই, সব শেষ হয়ে যাবে, থাকবে শুধু আমার আল্লাহ। কে থাকবে? জবান দিয়েছে কে? আল্লাহ। কথা বলার শক্তি দিয়েছে কে? প্রশংসা হবে কার? আল্লাহ। জিকির হবে কার? আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ, আমি এমন আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই, প্রভু নাই। আমি হাইয়ুল কাইয়্যুম, চিরস্থায়ী, চিরঞ্জীব, ছিলাম, আসি, থাকবো। আমার কোন দৃষ্টি নাই, কোন নষ্ট নাই, হয় নাই, লয় নাই। আমি আল্লাহ অনন্ত অসীম। বলে সুবহানাল্লাহ। সেই রব আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহ বলেন আমি আল্লাহ ঘুমাই না, তন্দ্রাও যায় না। আমরা ঘুমাই, ঠিক কিনা বলেন? আজকে ঘুমাই নাই, গভীর রাত্রিতে মাঝে মাঝে তন্দ্রা হয় কিনা, এরকম তন্দ্রা মানে, ঠিক কিনা? আল্লাহ বলেন আমি এটাও করি না। সুবহানাল্লাহ। আল্লাহ, তুমি খাও না, তুমি ঘুমাও না, তুমি নামাজ পড়ো না, রোজা রাখো না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কি ঘুম আছে? খাওয়া আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে। আল্লাহকে এগুলি করে? আল্লাহ এগুলি করে না। আমরা আল্লাহর বান্দা, নবীর উম্মত, আমরা খাই, আমরা ঘুমাই, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, দান খয়রাত করি, বলি আলহামদুলিল্লাহ। বন্দার সাথে আল্লাহর পার্থক্য আছে না নাই? আল্লাহকে আমি খাই না, ঘুমাই না, সালাতও পড়ি না, যাকাতও আমি দেই না। আমরা আল্লাহর বান্দা, নবীর উম্মত, আমরা খাই, আমরা ঘুমাই, সালাত পড়ি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কি করে জানতে চাই? আল্লাহু আকবার বলেন। আল্লাহ, তুমি খাও না, তুমি ঘুমাও না, তুমি নামাজ পড়ো না, রোজা রাখো না, আল্লাহ তুমি কি করো? একটু জানতে চাই। আমরা জানতে চাই কিনা বলেন? হাত রাখবো। আল্লাহু আকবার। প্যান্ডেলটা ভরে গেছে এখনো, আওয়াজ দেন, মনে হয় যে আপনারা এই 7 দিন ধরে আপনারা খাইতে আসছেন না। একটু আওয়াজ দেন না। আল্লাহু আকবার। দুইটা হাত উঠান, বলে আল্লাহু আকবার। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নূর আল্লাহ, মারহাবা। নারে তাকবীর,
বাবা মানুষ কিন্তু আসতেছে, ঘুম ভাঙছে আলহামদুলিল্লাহ কোন রাত পাতে 2টা, মানুষ কিন্তু আসতেছে। প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা, মারহাবা কোন। বন্ধুরা আমার, যুবক বাবারা ভাইয়েরা, আল্লাহ তুমি ঘুমাও না, মনে আসেনি, খাও না, যাকাত দাও না, রোজা রাখো না। সুবহানাল্লাহ, আমরা আল্লাহর বান্দা, নবীর উম্মত, আমরা খাই, আমরা ঘুমাই, ফজর নামাজ জামাতে করেছি আলহামদুলিল্লাহ কোন। ও বন্ধু, ও যুবক বাবারা ভাইরা, আমরা খাই, নামাজ রোজা রাখি, আল্লাহ তুমি খাও না, নামাজ পড়ো, রোজা রাখো না। জানতে চাই তুমি আল্লাহ কি করো? আল্লাহ গো আমি খাই না, ঘুমাই না, তবে একটা কাজ করি, বলবো কিনা বন্ধুরা? রাজি আছেন শুনতে? পেছনের বাবারা রাজি তো? হ্যাঁ রাজি তো? বন্ধুরে আমার, রাতে 2টার পরে ওয়াজ করতে গেলে কিছু বলতে হয় এমনি সেমনি, ঠিক কিনা? আপনাদের ঘুমটা ভাঙলাম, এখন আপনাদের মনে আল্লাহ কি করে জানার একটা আগ্রহ সৃষ্টি হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ জানতে চাই তুমি কি করো। সবাই সব কি বলেন? আল্লাহর একটা কাজ আছে না নাই? অবশ্যই আছে। আল্লাহর কাজ আছে না? দায়িত্ব, আল্লাহ কিন্তু দায়িত্বশীল আলহামদুলিল্লাহ বলেন। তিনি রব্বিল আলামিন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ আল্লাহ ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কোরআনে আছে না নাই? সূরা আহজাবের 44 নম্বর আয়াতে আল্লাহ কো ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতুহু, এবং আমার সমস্ত ফেরেশতা, জিবরাইল, আজরাইল, মিকাইল, ইসরাফিল, ফেরেশতাদের সরদার জিবরাইল আলাইহিস সালাম সহকারে আল্লাহ কো আমি আল্লাহ একা নই, আমি আমার ফেরেশতাদেরকে লইয়া ইউসাল্লুনা আলান নবী, আমি আমার বন্ধু মুহাম্মদের প্রতি দুরূদ শরীফ পড়ি। কি পড়ে? দুরূদ শরীফ পড়ে। আল্লাহ কো যদি আমি একা পড়তাম তাহলে আমার কিছু বান্দা আছে বলতো আল্লাহ করছে, আল্লাহর সাথে আর কেউ করে নাই, শুধু আল্লাহ নিজে করছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তো আমি একা করি নাই, আমার যত কোটি কোটি ফেরেশতারা আছে সকল ফেরেশতাদেরকে লইয়া আমি আল্লাহ, কুল কায়নাতের মালিক, গোটা বিশ্ব মাখলুকাতের মালিক, আমি আল্লাহ রব, ইউসাল্লুনা আলান নবী, আমার বন্ধু মুহাম্মদের প্রতি দুরূদ শরীফ পড়ি। কি পড়ে? দুরূদ শরীফ পড়ে, সাল্লুনা আলান নবী। এরপর আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আই ঈমান ওয়ালু, যাদেরকে আমি আল্লাহ ঈমান দান করেছি। আমরা ঈমানদার কিনা বলেন? নাকি বেঈমান কেউ আছেন? সবাই ঈমানদার, সবাই কি ঈমানদার? আলহামদুলিল্লাহ কোন। ঈমানের ব্যাপারে ইনশাআল্লাহ বলা যাবে না। আপনাকে যদি বলে আপনি কোথায় যাবেন, সিলেট যাবেন, বলে ইনশাআল্লাহ সিলেট যাব, গোয়ালাবাজারে যাব, তাজপুর যাব ইনশাআল্লাহ। কিন্তু আপনি মুসলমান হিসেবে বলতে অবশ্যই আমি মুসলমান, অবশ্যই কি মুসলমান মুমিন। আল্লাহ কাফেরদেরকে বলে নাই, মুশরিকদেরকে বলে নাই, বেঈমানদেরকে বলে নাই। আল্লাহ বলেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয় যারা মুশরিক তারা হচ্ছে নাফাক। তারা কি নাফাক? যারা মূর্তি পূজা করে, পাথর সেজদা করে, তারা হচ্ছে নাফাক। নাফাক মানুষের জবান দ্বারা আমার বন্ধুর দুরূদ শরীফ সালাম আসবে না, কথা বলে ঠিক কিনা? আল্লাহ বলেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, যারা মুশরিক, তারা নাফাক, তাদের দ্বারা আমার বন্ধুর দুরূদ সালাম হবে না। এরপর আল্লাহ বলছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আছে না নাই? সব জানাওয়াজ, সব কি জানাওয়াজ করতেছে আলহামদুলিল্লাহ। আমরা যেগুলো জানেন এগুলো জানার মধ্যে একটু বললে কি হয়, বেশি ভালো লাগে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন যারা কাফের, মানে যারা আমি আল্লাহকে অস্বীকার করবে, আল্লাহ মানবে না, রব মানবে না, তারা আমার বন্ধুর দুরূদ সালাম করবে না।
আল্লাহ পাক সূরাতুল মুনাফিকুন নাযিল করছে, আছে না নাই? মুনাফিক শব্দটা নাফকাতুন শব্দ থেকে এসেছে। নাফকাতুন শব্দের অর্থ হইল শিয়ালের গর্ত। শিয়াল আসেনি, শিয়াল মামু আসেনি আপনাদের এলাকা? শেল্লা হেক্সকাল আছে না নাই? শিয়ালের গর্ত, তাকে দুইটা মুখ, কয়টা মুখ? দুইটা মুখ, তাকে দৌড়ানি দিলে, গল্লা দিলে গর্তে ঢুকে, কিন্তু পরে তাকে পাওয়া যায় না। একটা ছিদ্র রাস্তা থেকে গোপন সে বের হয়ে যায়। আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় যারা মুনাফিক তারা থাকবে জাহান্নামের সর্বনিম্ন স্থানে। তার বোঝা গেল কাফের নবীর দুরূদ সালাম পড়বে না, মুশরিকরা পড়বে না, মুনাফিকরা পড়বে না। পড়ব কারা? আল্লাহ কয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আই ঈমানওয়ালু, যাদেরকে আমি আল্লাহ ঈমান দান করেছি, যাদেরকে আমি আল্লাহ মুমিন করেছি, মুসলমান করেছি, তারা আমার বন্ধুর প্রতি দুরূদ শরীফ পড়বে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার বন্ধুর প্রতি দরুদ পড়ো, সালাম দাও। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে চায়, ঠিক কি বলেন? আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে চায়। হাকিকতের নূর দিয়া তার হাবিবকে করলেন পয়দা, মারিলেন এশকের দরিয়ায় গো, সময় যায়। পড়ো দরুদ নবী মুস্তাফায়, পড়ো দরুদ নবী মুস্তাফায় গো, সময় যায়। পড়ো দরুদ নবী মুস্তাফায়। একটা জবানো বন্ধর বলেন আল্লাহু আকবার, দুটা হাত উঠান, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নূর আল্লাহ, মারহাবা। সালাতু সালাম গো আমার, দুরুদ ও সালাম গো আমার, কয় নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনা, মদিনা মদিনা, তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা। একটু মহব্বতে পড়তে পারবেন না? মহব্বতে পড়লে, নবীর দরুদ সালাম পড়লে আল্লাহ নবী ঘুমের ঘরে এসে আপনার সাথে দিদার দিবে। সুবহানাল্লাহ বলবেন না? প্রেম নিয়ে বসে যান, চোখটা বন্ধ করে রাসূলের মহব্বতে প্রেম নিয়ে বসেন, দরুদ শরীফ পড়েন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরুদ শরীফ পড়লে শুধু রাসূল দেখবেন, শুধু তাই নয়, আপনার জীবনের গুনাহগুলি আল্লাহ ক্ষমা করে দিবে। একটু পড়া যাবে না দরুদ শরীফ? নবীর শান বলা যাবে না? সালাতু সালাম গো আমার, দুরুদ ও সালাম গো আমার, কয় নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনা, মদিনা মদিনা, তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা। হাজিদের যাত্রার পথে আমি দাঁড়াই থাকি সকাল হইতেই নহো, হাজিদের যাত্রার পথে আমি দাঁড়াই থাকি সকাল হইতেই নহো। আমার সালাম কইও গিয়া, আমার সালাম কইও গিয়া, দয়াল নবীর রওয়াজায়, তোমরা যদি যাও গো মদিনা, মদিনা মদিনা, তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা। সালাতু সালাম গো আমার, দুরুদ ও সালাম গো আমার, কয় নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা। মদিনা শরীফের মাঝে জান্নাতের বাগান আছে গো, মদিনা শরীফের মাঝে জান্নাতের বাগান আছে গো। সেই বাগানে শোয়া আছেন, সেই বাগানে শোয়া আছেন জিন্দা নবী মুস্তাফায়,
তোমরা যদি যাও গো মদিনা মদিনা মদিনা, তোমরা যদি যাও গো মদিনা মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। মদিনা নাম যে কত মধুর, মদিনা আছে বহুদূর, মদিনা নাম যে কত মধুর, মদিনা আছে কত বহুদূর। ওই মদিনার পথের দলি আমি, ওই মদিনার পথের দলি আমি, মাখতেই পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না। বন্ধুরে আমার, ও যুবক বাবারা ভাইয়েরা, নবীর আশিক ছিল ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, যিনি 40 বছর মদিনা মসজিদে নববীতে কি করতেন? ইমামতি করতেন, খুতবা দিতেন। যিনি হচ্ছেন ইমাম মালিক। সর্বপ্রথম যে হাদিসের কিতাব রচনা মুয়াত্তা ইমাম মালিক তিনি রচনা করছেন। বাকাবাকন বুখারী শরীফের আগে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মুয়াত্তা ইমাম মালিক রচনা করেছেন, লিখেছেন। ইমাম মালিক হাফিজে হাদিস ছিলেন, লক্ষ লক্ষ হাদিস যার অন্তরে ছিল মুখস্থ। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি 40 বছর পর্যন্ত মদিনা মসজিদে নববীতে ইমামতি করেছেন। মাথাবা বলা যাবে না। কত বছর? 40 বছর ইমামতি করেছেন। কোনদিন 3 জুতা পায়ে দেয় নাই, খালি পায়ে হাঁটতেন। কি পায়ে? খালি পায়ে হাঁটতেন। ওনার মুসল্লিরা বলতেছেন, হুজুর আপনি যে সম্মানিত ব্যক্তি, একজন শাইখুল হাদিস, হাফিজুল হাদিস। শাইখুল হাদিস তো সামান্য বিষয়, হাফিজুল হাদিস মানে এর চেয়ে অনেক বড় রকম ডিগ্রি। বাহাবাকন এক লক্ষ হাদিস যাদের অন্তর আছে তাকে বলে হাফিজুল হাদিস। হাফিজুল হাদিস বলা হয়। 1 লক্ষ হাদিস যার অন্তরে মুখস্থ আছে সিনার তাকে বলে হাফিজুল হাদিস। হুজুর 40 বছর পর্যন্ত আপনি ইমামতি করতেছেন, মক্কা মদিনার গলিতে গলিতে হাঁটতেছেন, আপনার পায়ে জুতা নাই, খালি জুতা, খালি পায়ে হাঁটতেছেন। কারণটা ইমাম মালিক বলতেছে, এরে আল্লাহর বান্দা নবীর উম্মত শুনো, আমার নবী মসজিদ নববীর ইমাম ছিলেন, এই মসজিদ প্রতিষ্ঠা করেছেন, এই মদিনার গলিতে গলিতে রাসূল হেঁটেছেন। আল্লাহ নবীর কদম মুবারক মদিনার মাটিতে লেগেছে, মাটিতে লেগেছে, পাঁচ মিনিট লেগেছে। আমি চাই না, ইমাম মালিক চাই না, জুতা দিয়া যেন নবীর কদমে না পারা পড়ে। এটা হচ্ছে আশিকের রাসূল, নবীর প্রেমিকদের কথা বলে ঠিক না। ভালোবাসার দলিল লাগে না, প্রেমের দলিল লাগে না। ভালোবাসার দলিল লাগে না। আল্লাহ বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ কে কুল হাবিব আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যে তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও। আমরা আল্লাহকে ভালোবাসতে চাই কিনা? সবাই চাই। আল্লাহকে আমি আল্লাহকে সরাসরি ভালোবাসতে পারবে না বন্ধু। আপনি বলে দেন ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে ইত্তেবা করে, আপনাকে অনুসরণ করে, আপনাকে মহব্বত করে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহকে কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, হাবিব আমার বান্দারা
আপনার উম্মতরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমাকে ভালোবাসতে পারবে না সরাসরি। ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে ইত্তেবা করে, অনুসরণ করে আপনাকে মানে। যদি আপনাকে তারা ইত্তেবা করে কি হবে, অনুসরণ করলে কি হবে? উহবিবিকুমুল্লাহ, আমি আল্লাহ স্বয়ং তাদেরকে ভালোবাসবো। নবীকে ভালোবাসলে আল্লাহ কো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে, ওই উম্মতকে ভালোবাসবো। হাবিব, মাহবুবুল্লাহ, হাবিবুল্লাহ, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আপনাকে যারা অনুসরণ করবে আমি আল্লাহ স্বয়ং তাদেরকে ভালোবাসবো। আল্লাহকে ভালোবাসা শেষ নয়, ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিব। আল্লাহ ছোট বলে নাই, বড় বলে নাই, কবিরা বলে নাই, সগীরা বলে নাই। আল্লাহ বলেন, হাবিব, আপনাকে ইত্তেবা করলে, আপনাকে মহব্বত করলে, আপনাকে তাজিম করলে, আপনাকে সম্মান করলে, আপনাকে ইজ্জত করলে, হাবিব, আমি আল্লাহর সঙ্গে ঘোষণা করলাম, আমি স্বয়ং তাদেরকে ভালোবাসবো। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ হচ্ছে গফুরুর রাহিম। বন্ধুরা আমার, যুবক বাবারা, ভাইয়েরা, ভালো লাগতেছে, প্যান্ডেলটা ভরে গেছে, আলহামদুলিল্লাহ বলে। মানুষ আসতেছে, রাত 3টা বাজে, মানুষ আসতেছে। প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা। যে যাহারে ভালোবাসে সেই তারে বলে না। নবীকে ভালোবাসি, নবীকে মহব্বত করি, নবীকে ইজ্জত করি, নবীকে তাজিম করি। নবীর প্রেম মহব্বত অন্তরে আছে না নাই? যার অন্তর নবীর প্রেম নাই, গভীর মনোযোগ, ফতোয়া দিচ্ছি, যার অন্তর নবীর প্রেম নাই, ভালোবাসা নাই, তাজিম নাই, তার ঈমান নাই। মারহাবা কোন জোরে বলেন মারহাবা। আমি বিপ্লবী ফতোয়া দিলাম না, আমার ফতোয়া না, রাসূল ফতোয়া দিয়েছেন আজ থেকে ১,৫০০ বছর আগে। আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। যার অন্তরে আমি নবীর প্রেম ভালোবাসা নাই, আমি নবীর সম্মান তাজিম নাই, তার ঈমান নাই। আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। বন্ধুরা আমার, যুবক বাবারা, ভাইরা, সামনে পারতাম নেই, বয়ান কি চলবো? পেছনে বাবার কি চলবে বয়ান? হাতরা দেখো, বয়ান চলবে কিনা? নারে তাকবীর, এমাতে মদিনা, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বাঁচাও ইমান, বাঁচাও দেশ। মারহাবা কর। এখন কথা বলো বন্ধুরা আমার, ও যুবক বাবারা, ভাইয়েরা, আল্লাহ বলতেছেন, আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ, মাইয়ুতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে আমার বন্ধুর ইত্তেবা করলো, অনুসরণ করলো, ইত্তেবা করলো, সে যেন আমি আল্লাহর ইত্তেবা করলো। আল্লাহ কখনো বলে নাই আমাকে মানলে নবীকে মানা হবে, আমাকে বিশ্বাস করলে আমার বন্ধুকে বিশ্বাস করা হবে। আল্লাহ এটা বলে নাই। আল্লাহকে আমার বন্ধুকে মানলে আমি আল্লাহকে মানা হবে। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। মারহাবা কর। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এই কথাটা বিপ্লবী কয় না, কয় স্বয়ং কুরআনে। আল্লাহু আকবার বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি
مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا নবী গো আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর জান্নাতে পাওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার রাসূলকে মানতে হবে কিনা বলেন? নবীর কথা মানলে আপনি দামি হবেন। নবীর একটা হাদিস শোনাবো, মানবেন তো? কথা বলেন, মানবেন তো সবাই? আগে বলেন মানবেন তো? قال رسول الله صلى الله عليه وسلم رضا ربي في رضا الوالدين وسكت ربي في سكت الوالدين أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী দুজন বাদশা নবী আজ থেকে ১,৫০০ বছর আগে ইরশাদ করেছেন, রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, পিতা মাতার সন্তুষ্টিতে আমার আল্লাহর সন্তুষ্টি। আলহামদুলিল্লাহ কোন রাসূল বলছেন, বাপ মা যার প্রতি রাজি আমার আল্লাহ তার প্রতি রাজি। বাপ মা যার প্রতি অসন্তুষ্টি রাজি না, বাপ মা বাবা মা যার প্রতি বেরাস নাকুশ। রাসূল বলছেন আল্লাহ সন্তান প্রতি নাকুশ। নাউযুবিল্লাহ বলি। বন্ধুরে আমার, ও যুবক বাবারা মায়েরা, একটু গভীর মনোযোগ। আল্লাহ রাসূল বলছেন রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতু রাব্বি ফি সাকাতুল ওয়ালিদাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথির কাছ থেকে আমি 2-1 মিনিট চেয়ে নিয়েছি। আজকে আমাদের বিশেষ মেহমান, আমাদের সভাপতির দাওয়াত ক্রমে আজকে সিলেট 3 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব এম এ মালিক সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। উনি সংক্ষেপে 2-1 কথা বলবেন। তারপরেই আমাদের ভারত থেকে আগত অতিথি রয়েছে, উনি আসবেন। আমাদের মাহফিলের কাছাকাছি উনি চলে আসছেন। এ পর্যায়ে সিলেট 3 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মরহুমা বেগম খালেদা জিয়ার অত্যন্ত ঘনিষ্ঠজন, আমাদের সিলেট 3 আসন আগামীতে আল্লাহর যদি হুকুম হয় তাহলে তিনি আমাদের জননন্দিত এলাকাটি উনি কাজে ভরপুর দিয়ে আমাদেরকে কৃতজ্ঞ করবেন। এই সিলেট 3কে, বিশেষ করে বালাগঞ্জবাসী, ওনার বাড়ি দক্ষিণ সুরমা। আমরা বালাগঞ্জবাসী বিভিন্ন কাজে আমরা অবহেলিত থাকি। আমি আজকের প্রোগ্রাম থেকে আল্লাহ যদি ওনাকে পাশ করা তাহলে আমাদের মাদ্রাসায় একটি বিল্ডিং ওনার কাছে দাবি করব। যদি দেন তাহলে আমরা বালাগঞ্জবাসী তথা বয়জুরবাসী আমরা ওনার কাছে কৃতজ্ঞ থাকবো। এই বলে আমি আজকের বিশেষ মেহমান জনাব এম এ মালিক সাহেবকে সংক্ষেপে কিছু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। সকল মারহাবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এখানে বাৎসরিক জলসা এবং আজকের একজন সম্মানিত
ওলামা একরাম, ওনারাও নিশ্চয়ই দিন, রসুলের কথা, কোরআনের কথা আমাদেরকে সবাইকে শোনাচ্ছেন। ওনাদের প্রতি শ্রদ্ধা। এবং আপনারা যারা উপস্থিত আছেন, মুরব্বিয়ান, যুবক ভাইরা, সবাইকে আজকে আসছি আপনাদের কাছ থেকে দোয়া নিতে, এবং আমাদের নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া, ওনার জন্য দোয়া চাইতে আসছি। আগামীকালকে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান এখান থেকে উনি হযরত শাহজাহানের মাজার জিয়ারত করে উনি আমাদের দক্ষিণ শর্মা জালালপুরে বিরামপুর এখানে আসবেন ডক্টর জুবাইদুর রহমান ওনার দাদার বাড়িতে। তারপরে মাদ্রাসার মাঠে আগামী কালকে সকাল 9টায়, অর্থাৎ আগামীকালকে বলতে আজকে তো রাত্রে অলরেডি হয়ে গেছে, তারপরে আমরা সবাই ওনাকে স্বাগত জানাবো। আমি যেহেতু আমার আগামীকালকে আমাদের প্রতীক দ্বীপে এই জন্য নির্বাচনী আচরণ লঙ্ঘন হইতে পারে, এই জন্য আজকে কোনো ওইদিকে কোনো বক্তব্য দেব না। তবে আমি এই কথা বলে শেষ করতে চাই যে আমাদের নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া উনি যখন চিকিৎসার জন্য লন্ডনে গেছিলেন, এইবার আসার সময় কাতার আমিরের অ্যাম্বুলেন্স করে এয়ার অ্যাম্বুলেন্সে আমাকে উনি সাথে করে নিয়ে আসছেন এবং বলেছেন যে দেশে থেকে দেশের মানুষের সেবা করার জন্য। আমিও কথা দিয়েছি এবং আমি গত 16ই ডিসেম্বর আমার ব্রিটিশ সিটিজেন এবং পাসপোর্ট জমা দিয়ে চলে আসছি ওয়ান নিয়ে, যে আপনাদের সেবা করার জন্য যতদিন বেঁচে থাকবো আমি এই দেশেই থাকবো আপনাদের সাথে, এবং আগামীতে যাতে আপনাদের সেবা করার সুযোগ দেয়, আল্লাহ যেন আপনাদের দোয়া কবুল করে। আর আপনাদের সাথে ইনশাল্লাহ আবারও দেখা হবে। দোয়া করবেন আমার জন্য, আমাদের নেতার জন্য, স্ত্রীর জন্য, দেশের জন্য, এবং যাতে ভবিষ্যতে বাংলাদেশটা আমরা যেন ভালো সেফ একটা বাংলাদেশ এই দেশে আমরা সবাই মিলে করতে পারি। মহান আল্লাহ সর্বশক্তি মান আল্লাহ আমাদের সকলের সোহানি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব এম এ মালিক সাহেবকে। সংক্ষেপে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদেরকে উনি বক্তব্য রাখলেন। এ পর্যায়ে অসমাপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য জনাব শফিকুল ইসলাম বিপ্লবী সাহেবকে অনুরোধ জানাবো। তারপরে শফিকুল ইসলাম বিপ্লবী সাহেবের পরে সুদূর ভারত থেকে আগত হযরত মাওলানা মুফতি নিজামুদ্দিন সিদ্দিকী সাহেব আমাদের মধ্যে, ওনার পরেই আমরা নিজামুদ্দিন সিদ্দিকী সাহেবকে দিব। তাই আপনারা আগ্রহের সহিত এ পর্যায়ে পরিচয় করিয়ে দিচ্ছি যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব মামুন আহমদ সাহেবকে। অসমাপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি মাওলানা শফিকুল ইসলাম বিপ্লবী সাহেবকে। মারহাবা। আসলে বর্তমান বিএনপির চেয়ারপারসন হলো কে? তারেক রহমান। তিনি সিলেটে কেন আসছে বলেন বাবারা? জিয়ারত করতে। কি করতে? কথা বলেন, কি করতে এসেছে? জিয়ারত করতে এসেছে। কবর জিয়ারত করা, মাজার জিয়ারত করা সুন্নাত। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাসূল বলেছেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাহাইতুকুম আন জিয়ারাতিল কবর ফাযারুহা। আল্লাহ নবী বলেছেন আমি কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। প্রথমে ফাযারুহা, এখন তোমরা জিয়ারত করো। আলহামদুলিল্লাহ বলেন। এখন জিয়ারত করা কি সুন্নতে রাসূল, সুন্নতে রাসূল, সুন্নতে সাহাবা। আলহামদুলিল্লাহ বলেন। কেউ কেউ বলে শায়েখ নামে যে কবর জিয়ারত করা, মাজার জিয়ারত করা কি পূজা? আলহামদুলিল্লাহ বলবেন না। আমি বলতে চাই সামনের আগামী দিনের বাংলাদেশ গড়ার স্বপ্ন যে দেখেছেন আমাদের মালিক সাহেব, উনি এমপি হবেন আশা করি ইনশাআল্লাহ। ওনার মাধ্যমে আমরা বলতে চাই যারা মাজার জিয়ারতকে পূজা বলবে তাদের বিরুদ্ধে সংসদে আইন হওয়া দরকার আছে না? জিন্দাবাদ, জিন্দাবাদ।
সম্মানিত সুধী, ঠিক আছে কথা বলো না। এখন জিয়ারত করা কি শুনেন, সুন্নত। জিয়ারত করা কি সুন্নতটাকে যারা বলে পূজা, শরীয়তের দৃষ্টিতে তারা বহুত বড় গুনাহগার, কুবুরাগানা করতেছে। আল্লাহ তাদেরকে হেদায়েত করে, সকল বলে আল্লাহুম্মা আমিন। আমরা জিয়ারতের পক্ষে। কিসের পক্ষে? জিয়ারতের পক্ষে আছি আমরা। সাধারণত এই দেশে এসেছেন, ইসলাম প্রচার করেছেন। শাহজালালের বাংলাদেশ, শাহপুরানের বাংলাদেশ, শামাকদমের বাংলাদেশ, খানজাহানের বাংলাদেশ, আল্লামা সাইফুদ্দিনের বাংলাদেশ। কথা বলেন ঠিক না? এদেশে কেউ মাদার জিয়ারত পূজা বললে এদেশের সুন্নি মুসলমান তাদেরকে কখনো ক্ষমা করবে না। কথা বলেন ঠিক না? আমরা জিয়ারতের পক্ষে, আমাদের চেয়ারপারসন পক্ষে, আলহামদুলিল্লাহ বলেন, সবাই পক্ষে, কোরআন হাদিসের পক্ষে আমরা আছি। আমরা মদিনার ইসলাম আছি। আমরা মতবাদের বিশ্বাসী নয়, মতবাদের বিশ্বাসী নয়। আমরা হচ্ছে কোরআন সুন্নাহর পক্ষে আছি। কথা বলেন ঠিক না? আল্লাহ পাক স্বয়ং বলেছে, মাইয়ুতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে আমার বন্ধুর ইতিয়াদ করবে, অনুসরণ করবে, সেজন্য আমি আল্লাহর অনুসরণ করছি। বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। বন্ধুরা আমার, যুবক বাবারা, আমরা কালিমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ একটা সেন্টেন্স, মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটা সেন্টেন্স। দুটা সেন্টেন্স মিলা হচ্ছে একটা ওয়ার্ড, বলছে কালিমা, শব্দ। লা ইলাহা ইল্লাল্লাহ মধ্যে 12টা অক্ষর আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে 12টা অক্ষর আছে। আলহামদুলিল্লাহ। কোন লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে নুকতা নাই, কোনো আয়েব নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে কোনো নুকতা নাই, আয়েব নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। বন্ধু হাবিবুল্লাহ, মাহবুবুল্লাহ, আমি আপনার সম্মান, আপনার মর্যাদা, আপনার জিকির আমি আল্লাহ স্বয়ং বাড়াইয়া দিলাম। নবীর মর্যাদা বাড়াইছে কে? আল্লাহ। কে বাড়াইছে? আল্লাহ বাড়াইছে। আল্লাহ দিছে নবীকে সম্মান, তোমার হিংসায় লাভ হবে কি? আল্লাহ দিছে নবীকে সম্মান, তোমার নবীর সাথে বেয়াদবি করে, নবীর সাথে বেয়াদবি করে আমল করে লাভ হবে কি? আল্লাহ দিছে নবীকে সম্মান। নবীর সম্মান, ইজ্জতের প্রতি আমাদের খেয়াল রাখতে হবে। আরেকটা কথা বলবো, এদেশে অনেক আইন হয়, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমার সম্মানিত সামনের ভবিষ্যতের কান্ডারি এই এলাকার জনাব মালিক সাহেবের কাছে আমরা বলবো, এদেশে আপনি যদি ক্ষমতা মানে পার্লামেন্টে যেতে পারেন, এমপি হতে পারেন, নবীর শানের বিরুদ্ধে কথা বললে তার মৃত্যুদণ্ড আইন হওয়া দরকার আছে না নাই? আমরা আজকে বলবো মাহফিলের পক্ষ থেকে আপনি সেই প্রস্তাবনা রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে বল আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া লাম তাগফির লানা ওয়া তারহামনা لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا
وتوفنا مع الأبرار ربنا وربنا وربنا মাফ করে দাও জীবনের সব গুনাহ এত মায়া কইরা বান্দা ও আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে বড় বান্দা যাইবে যেন কাছে তোমারে যে ডাকি গো আল্লাহ ও আল্লাহ শুনো না আব্বা আমার কবরে আযাব দিও না আব্বা আম্মা যাদের আছে আল্লাহ কবরে মায়ারি নজরে রাখো খবরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আব্বা আমার কবরে আযাব দিও না দাদা দাদির কবরে আযাব দিও না ভাই বেরাদর খালা খালা বাবি আপন জন যারা কবর আল্লাহ সকলকে মাফ করে দাও আল্লাহ ভাল জোর আল্লাহ ইসলামের দাখিল মাদ্রাসা বার্ষিক মাহফিলকে আল্লাহ তুমি কবুল করে নাও ও আল্লাহ বিশেষ করে টাকা দিয়ে পয়সা দিয়ে জান দিয়ে মাল দিয়ে আজকের মাহফিল সাজাইলো আল্লাহ সকলের দান খয়রাত তুমি কবুল করে নাও আল্লাহ ওসিলা তাদের কবরগুলি বেস্তের টুকরা হিসেবে কবুল করে নাও আমার ভাই শফিকুর রহমান সাহেব আমাকে বারবার ফোন করেছে আল্লাহ আমার ভাইয়ের হাইতে তুবা দান করে দাও যত সমস্যা আছে আল্লাহ তুমি সমাধান করে দাও আল্লাহ বিশেষ করে আল্লাহ মানুষের সম্মানের বাবা ইন্তেকাল করছে মোহাম্মদ সামিয়া আল্লাহ তুমি তাকে মাফ করে দাও তার কবরটাকে বেহেশতের টুকরা হিসেবে কবুল করে নাও আল্লাহ বালাগঞ্জ দক্ষিণ সুরমা আল্লাহ পিঞ্চমঞ্চের আল্লাহ ভবিষ্যৎ কর্ণধার এবার মালিক সাহেব আসছে আল্লাহ পাক কি মনোনীত প্রার্থী আল্লাহ ওনার মনে আশা তুমি পুরা করে দাও ইয়া আল্লাহ এমনি করে করে যারা তো আছিস আল্লাহ সকলের মনে আশা তুমি পুরা করে দাও ও আল্লাহ সব্বানা তুমি ঐতিহাসিক সুন্নি মা সম্মেলনে বসে তোমার দরবার হাত উঠাইলাম বোয়ালজুল ইসলাম মাদ্রাসাকে আল্লাহ তুমি ভবিষ্যতে কামেল মাদ্রাসা তুমি কবুল করে নিও ইয়া আল্লাহ এই মাদ্রাসা যারা টাকা দিয়ে পয়সা দিয়ে আল্লাহ জমি দিয়ে এলাকাবাসী দান খয়রাত করেছে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে আল্লাহ অনেকে কবরে চলে গেছে আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও ইয়া আল্লাহ তাদের কবরগুলি বেহেশতের টুকরা বানায় দাও আল্লাহ দেশে বিদেশে প্রবাসী যারা আছে আল্লাহ আল্লাহ গো প্যান্ডেল দান করলো আল্লাহ সিন্নির জন্য গরু দান করলো মাইক দিল মুস্টার দিল আল্লাহ দোয়া চেয়েছে আমি মুসাফির তোমার কাছে ফরিয়াদ করলাম সকলের খেদমতকে কবুল করে সকলের হায়াতে তুইবা দান করে দাও যারা কবরবাসী আছে আত্মীয় সকলকে আল্লাহ মাফ করে দাও মাদ্রাসার ছাত্র শিক্ষককে আল্লাহ ইলমে দ্বীন ইলমে জাহির ইলমে বাতিন আল্লাহ তুই কার হেলে সত্যের তৌফিক দান করে দাও এই এলাকাবাসী গ্রামবাসী আল্লাহ আত্মীয়বাসীকে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ মক্কা নাম শুনলাম মদিনা নাম শুনলাম চোখে দেখলাম না মক্কা মদিনা না দেখাইয়া কবরের ডাক দিও না নিজের হাতে গড়া গো মসজিদ সোনার মদিনা যে মসজিদে পড়তেন গো নামাজ আমার দয়ালে মোস্তফা ওই মসজিদে পড়তে গো নামাজ এই তোমাদের মনে চাই কবে যাব আমরা সোনার মদিনা কাবাগরের পূর্ব কোণে সাফা মারোয়া যে পাহাড়ে দৌড়াইয়াছে মা বিবি হাজেরা ওই পাহাড়ে দৌড়াইতে এই তোমাদের মনে চাই কবে যাব আমরা হাজ্জে বাইতুল্লাহ আল্লাহ বাইতুল্লাহ জিয়ারত মদিনা জিয়ারত করার তৌফিক দান করে দাও আল্লাহ আমাদের সকলকে মাফ করে দাও আল্লাহ আমাদের আশা আকাঙ্ক্ষাগুলি পুরা করে দাও অবনটন দূর করে দাও ঋণগুলি পরিশোধ করার তৌফিক দাও ও আল্লাহ
আমাদের ছেলে মেয়ে স্ত্রী পুত্র সন্তানাদি ভাই বোন বাইগনা বাগনা ভতিজা বাতিজি আল্লাহ মুহিব্বিন মদিনা পঞ্চমদের হায়াতে তৈবা আল্লাহ পাক দান করে দাও। আমাদের সন্তানদেরকে নেককার মুত্তাকি বানায় দাও, আল্লাহ হিসেবে কবুল করে নাও। আজকের মাহফিল আল্লাহ গভীর রাতে হাত উঠাইছি মাওলা, আল্লাহ সকলকে তুমি বন্দা থেকে বন্ধু ওলি আল্লাহ হিসেবে কবুল করে নাও। ইয়া আল্লাহ সকলে হায়াত দারাজ করে দাও। মৃত্যুর ফেরেশতা হাজির হয়ে যাবে, তখন তোমার নবীর চেহারা আনোয়ার দেখায়া আমাদের জবানে জারি করে দাও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জনাব শফিকুল ইসলাম বিপ্লবী সাহেবকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান পেশ করলেন। এ পর্যায়ে নাতে রসুল, যৌথ নাতে রসুল পরিবেশন করবেন হাফিজ রুহুল আমিন, শাহাদাত হোসেন। হাফিজ রুহুল আমিন ও শাহাদাত হোসেনকে যৌথ নাতে রসুল। ইতিমধ্যে আমাদের আজকের প্রধান আলোচক হযরত মাওলানা মুফতি নিজামউদ্দিন সিদ্দিকী সাহেব ভারত থেকে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। আজকে সবার প্রধান আলোচক, যিনি সুদূর ভারত থেকে